পুষ্টি জ্ঞান থেকে বিজ্ঞানের আলোকে এবং মানুষের চাহিদার আলোকে পলিটিক্যাল সিচুয়েশন কনসিডারেশনে এবং প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনি যদি দুর্ভিক্ষের কথা বলেন, সেই স্বাধীনতার অনেক আগে ইন্ডিয়াতে যে দুর্ভিক্ষ, বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হয়েছিল অনেক লোক মারা গেছে, সেটাও ভাতের জন্য, রাইসের জন্য মারা গেছে, অন্য কোনো খাওয়ার নয়। ভাতের ফ্যান মানুষ খুঁজে বেড়াতো, পেত না। অমর্ত্য সেনের বইতে এটা ভালো করে তুলে ধরা আছে। এটা 1943 সালে। এরপরে ধরেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, অনেক পরিশ্রম করে বিধ্বস্ত অর্থনৈতিক গড়ে তুলছেন। তার ভিতরে বার মানে 72, 73, 74-এ পর 3বার 4বার বন্যায় দেশ পানির নিচে চলে গেল, প্রোডাকশন অনেক কমে গেল এবং জাহাজ বন্দর সবকিছুই তো অচল। এর ভিতরেও তিনি উদ্যোগ নিয়ে বাইরে থেকে রাইসই ইম্পোর্ট করেছিলেন ম্যাক্সিমাম, কিন্তু আনফর্চুনেটলি সেই শিপটা মাঝপথ থেকে নিয়ে যাওয়া হয়, সেটা রাইসের শিপ নেওয়া হয় এই অভিযোগে যে আমরা কিউবার সঙ্গে, ফিডেল কাস্ট্রোর সঙ্গে আমরা ট্রেড করেছিলাম। ফিডেল কাস্ট্রোর বিরুদ্ধে তখন ইনজাংশন ছিল, সুতরাং ফিডেল কাস্ট্রোর সঙ্গে ট্রেড করছো, তোমাদের সঙ্গে আমরা ট্রেড করব না। কিন্তু কেউ আর লক্ষ্য করলো না যে এই দুর্ভিক্ষে পরিত মানুষগুলোর মতো মতান্তরে কেউ কেউ বলে 5 লাখ, কেউ বলে 8 লাখ, কেউ বলে 10 লাখ পর্যন্ত লোক এই 74-এ মারা গেছিল সেই রাইসের জন্য। আমরা সেই অবস্থা থেকে অনেক উত্তরণ ঘটেছে। আমরা এখন রাইস প্রোডাকশনে থার্ড। আমরা ইন্দোনেশিয়াকেও আমাদের রাইস প্রোডাকশন হারাই দিয়েছি। ইন্দোনেশিয়া তো বিশাল কান্ট্রি, রাইস ইটিং কান্ট্রি, আপনারা জানেন, আর লোক সংখ্যাও অনেক, বিশাল কান্ট্রি, কিন্তু সেটাও আমাদের নিচে, আমাদের উপরে শুধু ভারত আর চীন, আমরা থার্ড রাইস প্রোডাকশনে। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট রাইসে আমরা সেলফ সাফিসিয়েন্ট হলেও মাঝে মাঝে শর্টেজ হয়, 5 লাখ, 7 লাখ, ম্যাক্সিমাম তো 8-10 লাখ টন শর্টেজ হয়। এই শর্টেজটা হয় না যদি আমরা এই বসা ভাতের কথা বললো, যদি রাইসটাকে আমরা অল্প পানি দিয়ে সামান্য ওয়াশ করে রিকোয়ার্ড ওয়াটার দিয়ে কুক করি, তাহলে আমরা কিছু ফেলে দিতে হয় না, তাহলে 10%, 15%, ইভেন 14-16% এই লসটা হয় না। এই লসটা না হলে যে এনার্জিটা আমার দরকার, যে ভিটামিনটা আমার দরকার, আমাদের তো এমনি সাপ্লিমেন্টারি ভিটামিন আমরা খাই না। বিদেশে এখন সাপ্লিমেন্টারি ভিটামিন সব দেশে, আমেরিকা, ইউরোপে এই সাপ্লিমেন্টারি এডিশন ভিটামিনের ইজ এ মাস্ট। প্রত্যেকেই, ছেলে মেয়ে থেকে বুড়ো পর্যন্ত, বয়স বেশি হলে আরো বেশি, সবাই একটা না একটা ভিটামিন, 2টা মাল্টিভিটামিন, ডি, এ, সব। আর এই সব ভিটামিন কিন্তু আমাদের রাইসে আছে, আমরা এটার উপরে ডিপেন্ড করি। কিন্তু সেই ভিটামিন গুলোকে ওয়াশের উপরে ফেলে দিই। কার্বোহাইড্রেট পোর্শন যেটা আমাদের এনার্জি, তাতে আমরা ভাত মার ফেলে দিয়ে সে অর্ধেকটা নিয়ে 14-15% নিয়ে যাই। এটা তো কন্ট্রোভার্সির কিছু নাই, আমরা সব একমত হয়ে এটা সিদ্ধান্ত নিতে পারি। আর নতুন সংযোজন হলো যে রাইস পলিশিং। পলিশিং কেন? থিন হলে ওনার দেখতে সুন্দর লাগে রাইসটা, এবং ওইটাকে নাম দেয় মিনি ক্যাট, ওই ক্যাট। কিন্তু আসলে ওই মোটা রাইসটাকে চিকন করতে করতে 14-15% শেড অফ করে দিলেন, তারপর এই এনার্জিটা তো সেখানে চলে গেল, ভিটামিনটা সেখানে চলে গেল।